नमस्कार बंधुरा चंदना कुकिंग स्टाइले सकलके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब सजने डाटा आलुर एकटी सुस्वादु निरामिष तरकारी। रान्नाटा करार जोन्नो प्रथमे सजने डाटागुलो भालो करे धुए तारपरे छोटो छोटो टुकरो करे केटे नियेछि आर केटे नियेछि आलू। दुटो आलुकेও आमी ठीक एरकम भावे केटे नियेछि। एबार ग्यासेर उपरे कड़ाई बसिए कड़ाईटा गरम हये गेले तार मध्य दिये दिচ্ছি 3 टेबिल चामच सर्षेर तेल। तेलटा भालो करे गरम हये गेले एर मध्य दिये दिलाम एकटा शुकनो लंका फोड़न আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন। এখন ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে এই তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। এখন আলুটা ঠিক এই রকম ভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনের ডাঁটাগুলো। এখন সজনের ডাঁটাগুলো দিয়ে আলুর সাথে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বন্ধুরা, খুব গরমের সময় সজনের ডাঁটা আলুর এই নিরামিষ তরকারি দিয়ে তৃপ্তি মিটিয়ে কিন্তু ভাত খাওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে। এখন সজনের ডাঁটাটা ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে আবার ডাঁটাগুলো খেতে ভালো লাগবে না। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন লবণটা দিয়েও ডাঁটা আর আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে ডাঁটার মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে। এইভাবে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি। বন্ধুরা, সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে এই রকমভাবে সজনে ডাঁটা আলুর তরকারি কিন্তু খেতেও ভালো লাগে আর আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। এখন আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখানে আমি একটা টমেটোকে আগে থেকেই কেটে রেখেছিলাম। এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই সজনে ডাঁটার নিরামিষ তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখন সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করব। 2 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে আর তার জন্য রান্নাটা খেতেও ভালো লাগবে। আর টমেটো আলু সব কিছুই অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে ডাঁটা আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। আমি এখানে 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত একসঙ্গে বেটে রেখেছি। এখন সেটাকে দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে দিয়েছি, তবে এখানে পোস্ত না দিয়ে শুধু সর্ষে বাটা দিলেও রান্নাটা খেতে ভালো লাগবে। সর্ষে আর পোস্ত দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দেখো সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 কাপ মতন জল দিচ্ছি, তবে আপনারা যতটা ঝোল রাখবেন সেটা বুঝেই একটু কম বা বেশি জল দিতে পারেন। এখন জলটা দিয়ে আবারও সব কিছু ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করছি। চলে এসেছি 7 মিনিট পরে। এখন সজনের ডাঁটা আলু সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর তরকারির ঝোলটাও অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। সামান্য একটু চিনি দিলে সজনের ডাঁটা ও ঝোলটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগবে। এবার চিনিটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই রান্নাটায় সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটাও ভালো লাগে আর খেতেও বেশি ভালো লাগে। আর এখন দেখো সজনের ডাঁটা আলুর ঝোলটা আমি ঠিক এই রকম ঘন রেখেছি। আর এখন কিন্তু আমাদের সজনের ডাঁটা আলুর এই নিরামিষ রেসিপি একেবারেই তৈরি হয়ে গেছে। খুব গরমের সময় এরকম সজনের ডাঁটা আলুর তরকারি দিয়ে কিন্তু খুবই তৃপ্তি মিটিয়ে ভাত খাওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।